চলো আজ ভাবছি আবার একটা ছোট্ট ট্রিপ করে আসি মেঘালয়ে। মেঘালয় নাম শুনলেই মন ভালো হয়ে যায়, তাই আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যে। তো ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি, আর প্ল্যান ছিল 4:45টার মধ্যে বেরোতে হবে, আর সেই বুঝে বেরিয়েও পড়লাম। কারণ 5:30টায় শিলং যাওয়ার গাড়ি, আর শিলংয়ে আমাদের 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছতেই হবে, কারণ আমাদের গন্তব্য শিলং থেকে আরো অনেক দূরে। আর আজকেই যেহেতু গুয়াহাটি ব্যাক করব, তাই চেষ্টা করছি যত সকাল সকাল শিলং যাওয়া যায়। ওই দেখো ওই রাস্তাটা দিয়ে আমি আসলাম, কালকে যা বৃষ্টি হয়েছে ভেবেছিলাম তো আজকের প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। ওই দেখো আরো একটা কুকুর কেমন দৌড়ে তেড়ে আসছে, ও মনে হয় এক্সপেক্ট করতে পারেনি এত সকাল সকাল আমাকে এখানে। তবে ভাবলাম টাইম নষ্ট না করে মেন রোডের দিকে যাই। এখন বাজে প্রায় ওই 5টা মতো। আকাশের দিকে তাকালেই তো আমরা দেখতে পাবে ভোরের আলো এখনো ঠিক করে ফোটেনি, আর চারপাশটাও বেশ শান্ত পরিবেশ। দেখতে দেখতে চলে আসলাম মেন রোডে। আমাকে ওই পারে যেতে হবে, ওই পার থেকে আমাকে শিলংয়ের গাড়ি নিতে হবে, আর এটাই হচ্ছে সেই বিখ্যাত মেঘালয়ে যাওয়ার রাস্তা। এখন যেহেতু বাজে ভোর 5টার, তাই রাস্তাটা দেখো কত ফাঁকা, আর এই রাস্তাটা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছে। চলো এবার ওপারে গিয়ে শিলংয়ের গাড়ির জন্য ওয়েট করি। আমি এখান থেকে একটা শেয়ার গাড়ি নেব, আর শেয়ার গাড়িতে গুয়াহাটি থেকে শিলং হচ্ছে 500 রুপিস। আর তোমরা যদি সুমোতে করে যেতে চাও তাহলে সুমোতে হচ্ছে 300 রুপিস। আর অবশেষে আমি শিলংয়ের গাড়িতে উঠে পড়লাম, আর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জার্নির পর শিলংয়ে পৌঁছে গেলাম। তোমরা যারা যারা শিলংয়ে এসছো এই জায়গাটা দেখো তো চিনতে পারো কিনা এটা কোথায়। শিলংয়ে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 8টা। এবার এখান থেকে আমাকে একটা লোকাল ট্যাক্সি ধরতে হবে, কারণ মেন গন্তব্য এখনো বাকি। এখান থেকে এখনো 2 থেকে আড়াই ঘন্টা পথ পেরিয়ে আমাকে যেতে হবে ওয়াকেন ভিলেজে। আর ওয়াকেন ভিলেজ হচ্ছে এখান থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার মতো। কিছুটা গিয়ে একটা ছোট্ট পয়েন্টে দাঁড়ালাম, সেখানে গিয়ে একটা জলের বোতল আর কিছু বেরিজ নিয়ে নিলাম, লোকাল বেরিজ। তো সকাল সকাল তো আমি কিছু খাবো না, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ভয়ে বমি হয়ে যেতে পারে, তাই ওয়াকেন ভিলেজে গিয়ে ব্রেকফাস্ট সেরে আমি আমার ট্রেক শুরু করব। এবার শুরু হলো আসল খেলা। এরই না নাম হচ্ছে মেঘালয়। রাস্তাটা জাস্ট দেখো, ওয়েদারটা জাস্ট অসাধারণ। যারা পশ্চিমবঙ্গের খিটখিটে গরমে ঘামছো তারা এক্ষুনি চলে আসো মেঘালয়ে। এখানকার ওয়েদার খুব বেশি একটা ঠান্ডা না যে তোমাকে একটা বিশাল ভারী কিছু সোয়েটার পরতে হবে, মানে হালকা ফুল হাতা টি শার্ট পরলেই যথেষ্ট। তবে হ্যাঁ, ওয়েদার যতই মিষ্টি হোক রাস্তা কিন্তু ভীষণ বিপজ্জনক। সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই হোয়াইট আউট হয়ে রয়েছে। গাড়ি রয়েছে একদম পাহাড়ের পাশ দিয়ে, আর পাশেই একদম হাঁ করা খাদ। ড্রাইভার খুব সুন্দরভাবেই গাড়ি হ্যান্ডেল করছে, কিন্তু মনের মধ্যে তো ধুকপুক রয়েছেই। মেঘালয়ে এসছি আর মেঘের ভেতর দিয়ে জার্নি করবো না তা কি হয়। যাই হোক, অন্তত বড় ল্যান্ডস্লাইডের রাস্তা পেরিয়ে এবার একটা ছোট রাস্তার মধ্যে দিয়ে ঢুকলাম আমরা। রাস্তাগুলো ভীষণ সরু, আঁকাবাঁকার, পুরো কুয়াশায় ঢাকা। দেখুন এই জায়গাটা মনে হচ্ছে যেন কি ঘন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের আবহাওয়া তো কিছু সেকেন্ড পরে গিয়েই দেখবেন সব পরিষ্কার, রোদ ঝলমল করছে। মেঘের ভেতর দিয়ে জার্নিটা না করলে আসল রোমাঞ্চ বোঝা যাবে না। তো আমরা এখন পমলুম পেরিয়ে ওয়াকেন ভিলেজের দিকে এগিয়ে চলছি। ওয়াকেন ভিলেজ এখান থেকে এখনো প্রায় 16 কিলোমিটার। ওয়াকেন ভিলেজটাও খুব সুন্দর, এখানে অনেকগুলো হোমস্টে আছে, তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো। এখানে নাইট স্টে করে একদম সকাল সকাল 11টার মধ্যে ট্রেক কমপ্লিট করে তোমরা তোমাদের নেক্সট গন্তব্যের দিকেও যেতে পারো। এখন বাজে ঘড়িতে 10:30, আর চলে এসেছি ফেমাস ব্যাম্বু ট্রেকে। পরের পর্বে আসছে ব্যাম্বু ট্রেকের রোমাঞ্চকর ডিটেলস, সাথে থাকবেন কিন্তু।